খালি চোখে দ্বিতীয় ম্যাচটা টাইগারদের সিরিজে ফেরার। হারলে সিরিজ হবে হাতছাড়া, জিতলে সিরিজে ফিরবে সমতা। তখন 23 এপ্রিলের শেষ ম্যাচটি রূপ নেবে সিরিজ নির্ধারণী ফাইনাল লড়াইয়ে। তার আগে অবশ্য 20 এপ্রিলের দ্বিতীয় ওয়ানডে টিম বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিরিজে টিকে থাকার লড়াই। এখন প্রশ্ন হলো, এমন এক অস্তিত্ব ধরে রাখার লড়াইয়ে বাংলাদেশ কি প্রথম ম্যাচের দল নিয়েই মাঠে নামবে, নাকি ফরমেশন এবং একাদশে পরিবর্তন আসবে? দ্বিতীয় ম্যাচ শুরুর সময় যত ঘনিয়ে আসছে, এই প্রশ্ন ততই জোরালো হচ্ছে। এদিকে রোববার ছিল টাইগারদের অপশনাল অনুশীলন। ঐচ্ছিক অনুশীলনে পুরো দলের অংশগ্রহণ বাধ্যতামূলক নয়, এক কথায় পুরো দস্তর অনুশীলনও নয় এটা। তাই অপশনাল প্র্যাকটিক্স দেখে একাদশ সম্পর্কে পূর্ব ধারণা পাওয়া এবং ফরমেশন বোঝাটা খুবই কঠিন। তবে রোববার দুপুরে বাংলাদেশের প্র্যাকটিক্সের সময় থেকেই একটা কথা শোনা গেল শেরে বাংলা এবং তার আশেপাশে। একটা গুঞ্জন ভেসে বেড়ালো বাতাসে, সম্ভবত একাদশে পরিবর্তন আসছে। দলের রদবদলের কথা ওটা মাত্রই সবার মুখে মুখে একটা নামেই বারবার উচ্চারিত হচ্ছে, তা হলো সৌম্য সরকার হয়তো দলে ফিরছেন। আচ্ছা, সৌম্য তো একাদশেই ছিলেন। গত বছর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের সাথে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও সৌম্যর দুর্দান্ত ব্যাটিং করে 91 রানের আকর্ষণীয় এবং আক্রমণাত্মক ব্যাটিং উপহার দিয়ে হয়েছিলেন ম্যাচের সেরা। কিন্তু পাকিস্তানের সাথে এই গত মাসে 3 ম্যাচের সিরিজে আর সৌম্য সরকারের একাদশের জায়গায় হয়নি। তখন সৌম্য সরকারের একাদশের জায়গা না পাওয়া নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। কিন্তু কেন পাননি, কী কারণে আগের সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করার পরও ঠিক পরের সিরিজেই তাকে বাদ দেওয়া হলো, একটি ম্যাচও খেলানো হলো না, সেই প্রশ্ন কিন্তু উঠেছিল। তবে একটি প্রাসঙ্গিক কারণেই সেই প্রশ্ন খুব বড় হয়ে দেখা দেয়নি। কারণ সৌম্য গত বছর অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ জেতানো ব্যাটিং করলেও তারপর নিজেকে আর মেলে ধরতে পারেননি। ঘরোয়া ক্রিকেটে আর রানেই পাননি, প্র্যাকটিক্স ম্যাচেও সুবিধা করতে পারেননি। বরং তার জায়গায় আরেক তরুণ বাঁহাতি তানজিদ তামিম ঠিক জ্বলে উঠে রানের নহর বইয়ে দিয়ে দলে ঢুকে গেছেন। আর দলে ঢুকে প্রথম ম্যাচেই পাকিস্তানের সাথে ওয়ানডে সিরিজে টি-20 স্টাইলে ব্যাট করে 50 হাঁকিয়ে বসেন। দ্বিতীয় ম্যাচে আবারও জ্বলে উঠে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতকও উপহার দেন এই বাঁহাতি তানজিদ তামিম। তামিম জ্বলে ওঠায় সৌম্য সরকারের পাকিস্তানের সাথে সিরিজে ফেরার পথ বন্ধ হয়ে যায়। আর ওই সিরিজের 3 খেলায় একাদশে পরিবর্তন করা না হওয়ায় আর সৌম্য সরকারের ফেরা হয়নি। এবার নিউজিল্যান্ডের সাথে প্রথম ম্যাচেও জায়গা পাননি সৌম্য। ওই ম্যাচে ওপেনার তানজিদ তামিম মাত্র 2 রানে ফিরেছেন, কিন্তু তার সঙ্গী ডানহাতি সাইফ হাসান ঠিকই 50 হাঁকিয়ে বসেন। কাজেই সৌম্য সরকারের ওপেনার হিসাবে দলে ফেরা কঠিন। তবে খোঁজ নিয়ে জানা গেছে তানজিদ তামিম আর সাইফ হাসানের ওপেনিং জুটি অপরিবর্তিত থাকার সম্ভাবনা প্রায় শতভাগ। কিন্তু তারপরও সৌম্যকে খেলানোর চিন্তাভাবনা আছে। বাঁহাতি সৌম্যকে অপর বাঁহাতি নাজমুল শান্তর বদলে 3 নম্বরে খেলানোর কথা ভাবা হচ্ছে। এবং সৌম্যকে যদি সোমবার সকালে শেরে বাংলায় কিউইদের সাথে দ্বিতীয় ম্যাচে 1 ডাউনে ব্যাট করতে দেখেন, তাহলে অবাক হবেন না। শান্তর জায়গায় সৌম্য দলে ঢুকতে পারেন শুনে আবার ভাববেন না যে শান্ত বুঝি বাদ পড়বেন। শান্ত আর লিটন দাস একটু একটু করে নিচে নেমে যাবেন। সেক্ষেত্রে শান্ত 4-এ, লিটন 5 নম্বরে খেলবেন। তাওহিদ হৃদয়কে হয়তো 6 নম্বরে খেলানো হবে, কিংবা শান্ত, লিটন এবং হৃদয়ের মধ্যেই 4, 5 এবং 6 নম্বর পজিশনে ভাগাভাগি হবে। কাকে কত নম্বরে নামানো হবে সেটা হয়তো টিম মিটিংয়ে চূড়ান্ত হবে। তবে ভেতরের খবর, সোমবারের ম্যাচে আফিফ হোসেন ধ্রুবর 11 জনে থাকার সম্ভাবনা খুবই কম। আগের সিরিজে পাকিস্তানের সাথে 2 ম্যাচ আর চলতি সিরিজে নিউজিল্যান্ডের সাথে প্রথম ম্যাচ সহ টানা 3 ম্যাচে ব্যাট করে সুযোগ পেয়েও আফিফ হোসেন ধ্রুব নিজেকে মেলে ধরতে পারেননি। তাই আফিফকে বাইরে রেখে আবারও সৌম্য সরকারকে ফেরানোর চিন্তাভাবনা একরকম প্রায় চূড়ান্ত বলেই জানা গেছে। এছাড়া পেস বোলিং লাইন আপেও অন্তত একটি পরিবর্তনের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। প্রচণ্ড গরমে ফাস্ট বোলারদের বিশ্রাম দিয়ে খেলানোর কথা ভাবা হচ্ছে। তাই হয়তো সোমবারের ম্যাচে দ্রুতগতির পেসার নাহিদ রানাকে বিশ্রাম দিয়ে আবারও মোস্তাফিজুর রহমানকে খেলানো হতে পারে।
তবে তাসকিন আহমেদ আর শরীফুল ইসলাম হয়তো খেলবেনই। তাহলে চলুন জেনে নেওয়া যাক দ্বিতীয় ম্যাচে নিজেদের অস্তিত্ব ধরে রাখার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে কোন একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান। আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে। আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।